এই দেখুন বন্ধুরা, লাউ শাক আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, দারুণ লাগে খেতে। এই দেখুন, আপনারা পাতায় অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, এরকম করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনাদের কেটে দেখাচ্ছি, এটা পাতা সমেত খাওয়া যাবে। আপনাদের একটু দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন রেসিপিটা কেমন করে করেছি দেখাচ্ছি আপনাদের, রান্নাটা পুরোটা দেখতে থাকুন। আজ আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি দেখাবো, বেগুন আর লাউয়ের পাতা দিয়ে। লাউয়ের পাতাটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি, আর বেগুনটা ঠিক এরমভাবে কেটে নিয়েছি। এরপর বেগুনটার ভেতরটা ঠিক এরমভাবে কেটে নেব, যাতে মশলাটা ভালো করে ঢোকে দুপাশে। দুটো বেগুনি এরমভাবে কেটে নেব। এরপর একটা মশলা তৈরি করে নেব, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, নুন দেব, তেল দেবো, সর্ষের তেল। ওই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেটে দিলাম না, পেঁয়াজটা বেটে দিলে জল জল হয়ে যাবে, তার জন্য কুচি কুচি করে দিয়েছি। যতটা পারবেন কুচি করতে ততটাই করবেন। এরপর এই দুটোর সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এই বেগুন দুটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকমভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপর দুটো লাউ পাতা ঠিক এরকমভাবে নেব, পাতা দুটো ঠিক মাঝখানে বসাবো, দিয়ে মুড়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে বেঁধে নিয়েছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব, বেসন দিয়ে নেব, চালের গুঁড়ি দেবো, লঙ্কার গুঁড়ি দেবো, একটু হলুদ দেবো, নুন দেবো। এবারে সব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেবো, অল্প অল্প জল দিয়ে তৈরি করে ব্যাটারটা। খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম হবে। এবার ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দেবো, আপনারা সাদা তেলও করতে পারেন, আমি সর্ষের তেলও করেছি। তেলটা গরম হয়ে গেছে, ঠিক এরকম ব্যাটারটা নিয়ে নেবো, চারিদিকে দিয়ে দেবো। আঁচটা একদম আস্তে দিতে হবে। এরপর উল্টো দিকটা উল্টে দেবো। এই দেখুন এই পাশটা ঠিক এরকম হয়েছে। আঁচটা কিন্তু একদম আস্তে দেবেন, নয়তো উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন বন্ধুরা, এই পিঠ উপিঠ দু পিঠ এরমভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পিঠটা হয়ে গেছে। এই দেখুন ঠিক এরকম হবে। এটাও ঠিক এরকমভাবে ভেজে নেব। এটা উল্টে দেবো, ঠিক ওইটার মতো এইটা করে নেব, লাল লাল করে ভেজে নেব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা তখন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।